নিজের ভাগ্য বদলে ফেলুন। কোনো কবচ আপনাকে ধারণ করতে হবে না, কোনো দামি পাথর বা রত্ন আপনাকে ধারণ করতে হবে না। আজকে এমন একটা চমৎকার উপায় আমি আপনাদের সামনে তুলে ধরব, যার মাধ্যমে আপনি আপনার নিজের ভাগ্য আবার ভালো করতে পারবেন। এটা আপনার হাতেই রয়েছে। দেখুন, আমরা মানুষ হিসেবে প্রত্যেকে চাই যে আমরা যেন যত দিন যায় আমরা যেন ভালো করতে পারি, আমাদের যাতে উন্নতি হয়, আমরা যাতে সুখে থাকতে পারি, আমাদের যাতে অর্থ, ধন, সম্পদ, বৈভব, সামাজিক খ্যাতি, মান, সম্মান এগুলো যেন পরপর করে বেড়ে যায়। এটা কিন্তু আমরা প্রত্যেকে চাই। কিন্তু দুঃখের বিষয়, এটা কিন্তু সকলের ক্ষেত্রে হয় না। কিছু মানুষের ক্ষেত্রে হয়, কিছু মানুষের ক্ষেত্রে হয় না। তো কেন হয় না, আর আপনি নিজের ভাগ্য বদলাতে কি করবেন? আপনিও পারবেন আপনার নিজের এলাকায় সেরা হতে। লোকে আপনাকে চিনবে, জানবে, আপনাকে ডাকবে। আপনার নিজের ভাগ্যটা কিন্তু অনেক উঁচুতে উঠবে। আজকে সেই বিষয়ে আমি আপনাদের বলবো, তাই অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটু শেয়ার করবেন। দেখুন, মানুষ ভাগ্য বদলানোর জন্য অনেক কিছু করে। আমি বলবো তারা যদি ব্যর্থ হয় তার জন্য কিন্তু তাদেরকে আমার শতকোটি প্রণাম। কেন কথাটা বলছি? দেখুন, আপনি চুপচাপ ঘরে বসে থাকার থেকে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য যদি আপনি কিছু করেন, সেটা তো আমার মনে হয় সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ। কারণ আপনি যদি নিজের ভাগ্য পরিবর্তনের কথা না ভাবেন, তাহলে কে ভাববে? স্বয়ং ভগবানও কিন্তু আপনার কথা ভাববে না। এটা আগে আপনাকে বুঝতে হবে, প্র্যাকটিক্যালভাবেই বুঝতে হবে। কিন্তু ভাগ্য কিন্তু এমনি এমনি কারোর ভালো হয় না। এমনি এমনি কখন কারোর ভাগ্য ভালো হয় না। হ্যাঁ, দুই একদিনের অবশ্য হয়, হয় না বলাটা ভুল হবে, দুই একদিনের অবশ্য হয়ে যায়। কিন্তু তার মানে এই নয় যে প্রত্যেকেরই কিন্তু ভাগ্য ভালো হয়। তো এই ভাগ্য ভালো করার জন্য আপনি কি করবেন? তার জন্য কিন্তু আমাদের কিছু না কিছু অবশ্যই করতে হবে। কারণ আমরা যদি চুপ করে বসে থাকি, আমরা যদি কোনো কিছু না করি, তবে মনে রাখবেন আমাদের ঘুমন্ত ভাগ্য ঘুমিয়েই থাকবে। সেই ভাগ্যকে ভালো করার উপায় কারোর নেই। এই ভাগ্যকে ভালো করার উপায় একমাত্র আপনারই আছে। এবার দেখুন, ভাগ্য বলতে আমরা কি বুঝি? ভাগ্যটা কি অ্যাকচুয়ালি? দেখুন, ভাগ্য বলতে কপাল। কপালটাও বা এখানে কি? কপাল মানে তো আমাদের এই কপাল না। তো কপাল মানে হচ্ছে, দেখুন, আপনি যে কাজ করছেন, সোজা কথায় যা করছেন, সেটা চাকরি করুন বা ব্যবসা করুন, সেটা যেন অত্যন্ত ভালো হয় এবং তাতে যেন আপনি ভীষণ প্রফিট করতে পারেন। বা যাদের দেখুন চাকরি নেই, একটা বার ভাবুন, যাদের কোনো রোজগার নেই, কোনো ইনকাম নেই, যাদের বাড়িতে সন্তান আছে, বড় বয়স হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে, কিন্তু তারা কাজ করছে না, মানে কাজ নেই বলে কাজ পাচ্ছে না হয়তো অনেকেই। যারা চুপচাপ বসে আছে, একমাত্র তারা কিন্তু জানে, একমাত্র যাদের বাড়িতে আছে তারাই একমাত্র বোঝে এই কষ্টটা কি। কারণ বয়স হয়ে গেছে, উপযুক্ত কর্মের উপযুক্ত, কিন্তু আপনি কাজ করতে পারছেন না, মানে আপনার কাছে কাজ নেই। এটা কিন্তু মানুষের মেনে নেওয়া ভীষণ কঠিন, ভীষণ কষ্টের ব্যাপার। তো সেখানে আপনি বলতে পারেন যে আপনার ভাগ্য খারাপ। আর কিসে বলতে পারেন ভাগ্য খারাপ? আপনি কাউকে ভালোবাসলেন দীর্ঘদিন ধরে, তার সাথে আপনার সম্পর্ক তারপরে কেটে গেল, তারপরে কিছুদিন পরে দেখলেন সে আরেকজনের সাথে প্রেম করলো, তার সাথে তার বিয়েও হয়ে গেল। আপনি অবশ্যই বলতে পারেন আপনার ভাগ্য খারাপ। কারণ দীর্ঘদিন আপনার সাথে সম্পর্ক করার পরে, প্রেম করার পরে সে আরেকজনের সাথে পরে সম্পর্ক হলো, বিয়ে করলো, তার মানে নিশ্চয়ই আপনার ভাগ্য খারাপ। তো এইভাবে যদি আমরা পর্যালোচনা করি, তখন আমাদের খারাপ ভাগ্য কিন্তু পর্যবেক্ষণ হয়। তাছাড়া দেখা গেল আপনি মার্কেট থেকে প্রচুর টাকা বাধ্য হয়ে ধার করেছেন। ইচ্ছাকৃত ধার তো কেউ করবে না, পয়সা নেই বলেই অন্যের কাছ থেকে টাকা ধার করেছেন। প্রচুর টাকা আপনি ধার করেছেন, মানুষ আপনাকে প্রচুর চাপ দিচ্ছে, ব্যাংক থেকে প্রচুর টাকা আপনি লোন করে ফেলেছেন ব্যবসাকে দাঁড় করানোর জন্য, কিন্তু সেই ব্যবসা আপনার দাঁড় হয়নি। উপরন্তু আপনার কাছে ব্যাংক 50 লাখ টাকা পায়, আপনি ইএমআই দিতে পারছেন না, প্রচুর মানসিক কষ্ট। আপনি অবশ্যই বলতে পারেন আপনার ভাগ্য খারাপ। কারণ ভাগ্য খারাপ বলে যেখান থেকে আপনি লোন করে ভেবেছিলেন ব্যবসাটা করবেন, আপনি লাভ করবেন, ব্যবসা মানে ব্যাংকের টাকাও দিয়ে দেবেন, কিন্তু আপনি তো পারলেন না। তো যখন আপনি এরকম কোনো পরিস্থিতি দেখবেন যে আপনার হওয়া কাজ হচ্ছে না, যে কাজটা আপনি জানেন শিওর শট, অর্থাৎ আপনার এই কাজটা হবেই, আপনার নিজের প্রতি অত্যন্ত কনফিডেন্স ছিল, বিশ্বাস ছিল,
সে কাজ আপনি করতে পারেননি, তখন আপনি কি করবেন? তখন আপনাকে অবশ্যই নিজের ভাগ্য বদলাতে হবে। এই ভাগ্য বদলানোর জন্য আপনাকে কিছু করতে হবে। সেই করণীয়টা কি সেটাই আমি এখন আপনাদের বলব। দেখুন, ভাগ্য বদলানোর জন্য সবথেকে ভালো হচ্ছে আপনাকে তারাপীঠে যেতে হবে। হ্যাঁ, তারাপীঠ নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন, বীরভূম জেলায় মা তারা। তো তারাপীঠে গিয়ে আপনি নিজের নাম গোত্র দিয়ে যে কোনো বৃহস্পতিবার, শনিবার অথবা মঙ্গলবার, যে কোনো বৃহস্পতিবার, শনিবার অথবা মঙ্গলবার অথবা অমাবস্যা অথবা পূর্ণিমা, কি বললাম, যে কোনো বৃহস্পতিবার, শনিবার অথবা মঙ্গলবার, যে কোনো অমাবস্যা, যে কোনো পূর্ণিমা, এই যে 5টা তিথি আমি বললাম, দিন বললাম, এই সময়টার মধ্যে যে কোনো সময় আপনারা একটু, যে যেখানেই আছেন, একটু কষ্ট করে মায়ের কাছে যান। আপনি যে কতটা অসম্ভব ভালো ফল পাবেন আপনি কিন্তু বিশ্বাস করতে পারছেন না। আপনি আমার কথা শুনে একটু মায়ের কাছে যান, মা তারাপীঠে। তারাপীঠে গিয়ে নিজের নাম গোত্র দিয়ে আগে পুজো দেবেন, এটা আপনার ফার্স্ট কাজ। পুজো দেওয়ার পরে ওখান থেকে দেখবেন আপনাকে ফুল দেবে, ফুল, জবা ফুল দেবে, মায়ের ফুল আপনাকে দেবে। আপনি যে তারাপীঠে পুজো দেবেন, দেখবেন ওখান থেকে প্রসাদও দেবে, ফুলও দেবে। ওই প্রসাদ আপনি যা করবেন করুন, আপনি একটু খান, প্লাস আপনার বাড়ির সবাইকে দিন বা প্রতিবেশী সবাইকে দিন। ওই ফুলটা হচ্ছে আসল। নিজের নাম গোত্র দিয়ে যখন পুজোটা দিলেন, ওই পুজোটা দেওয়ার অর্থই জানবেন আপনার বন্ধ হয়ে যাওয়া ভাগ্য হঠাৎ করে খুলে গেল, ওই পুজো দেওয়ার অর্থ। নেক্সট স্টেপটা কি হবে? ওই যে ফুলটা দিল, আপনি বাড়িতে এনে একটা বোতল নেবেন, একটা সুন্দর দেখে একটা বোতল নেবেন। বোতলে করে আপনি গঙ্গার জল ভরবেন, যতটা পারবেন গঙ্গার জল ভরবেন। এবার দেখুন, অনেকে হয়তো দূরে দূরে থাকে, তাদের আশপাশে হয়তো গঙ্গা নেই, বা মনে করেন তাদের কাছে গঙ্গার জলই নেই, হতে পারে, হতেই পারে, না হওয়ার কিচ্ছু নেই। সেই ক্ষেত্রে আপনি দর্শকর্মার দোকানে গিয়ে বলবেন আমাকে সপ্ত সাগরের জল দিন। দেখবেন ওদের কাছে পাওয়া যায়, এরকম ছোটো কৌটোতে করে সপ্ত সাগরের জল। আমি যা বলছি এটা মাথায় রাখুন বা লিখে নিন কলম দিয়ে। সপ্ত সাগরের জল, ওই জলটা আপনি ওই বোতলের মধ্যে ভরবেন, যতটা হয় ততটাই ভরবেন। ভরার পরে আপনি মায়ের কাছ থেকে যে ফুলটা নিয়ে এসেছিলেন, ওই জবা ফুলটা ওই জলের মধ্যে দিয়ে দেবেন। ওই সপ্ত সাগরের জল অথবা গঙ্গার জলের মধ্যে আপনি ডুবিয়ে দেবেন। ডুবিয়ে দেওয়ার পরে 31 দিন, মনে রাখবেন, ঠিক তার পরের দিন থেকে স্নান করার পরে মা তারার নাম করে, যে মা আমি যে কষ্ট পাচ্ছি, যে সমস্যায় আছি, আমাকে এই সমস্যা থেকে তুমি বাঁচাও, আমাকে উদ্ধার করো মা, আমি যাতে এই দুঃখ থেকে আবার ফিরে আসতে পারি, আমার কাজটা যাতে হয়ে যায়, বলে গুনে গুনে পরপর করে 31 দিন ওই জল স্নান করার পরে আপনি ওখান থেকে 2-4 ফোঁটা করে, বেশি হলেও অসুবিধা নেই, কিন্তু 31 দিন দেবেন তো, অনেকটা দিন, 1 মাস 1 দিন, আপনি 2-4 ফোঁটা করে জল আপনার গায়ে মাথায় ছিটিয়ে দিন মা তারার নাম করে। প্রতিদিন আপনি সকালে স্নান করেন, 10টায় স্নান করেন, দুপুরে স্নান করেন, কোনো অসুবিধা নেই। আপনি যখনই স্নান করেন ঠিক ওই জল 2-4 ফোঁটা করে জল আপনার গায়ে মাথায় ছিটিয়ে দেবেন মা তারার নাম করে, আপনার মনস্কামনা জানিয়ে। আপনার ভাগ্য ভালো হবে, ভালো হবে, ভালো হবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। আপনি মা তারার কাছে একটু কষ্ট করে হলেও পুজো দিন। হয়তো অনেকে দূরে থাকেন, হয়তো একটু কষ্ট হবে জানি যেতে। দেখুন, মানুষ তো অনেক জায়গায় ঘুরতেও যায়, মানুষ তো যাচ্ছে প্রয়োজনে, প্রয়োজনেই তো আমরা কাজটা করি। তো নিজের ভাগ্যটাকে ফিরিয়ে আনার জন্য একটু মায়ের কাছে গিয়ে পুজোটা দিয়ে ফুলটা নিয়ে এসে জলে দিয়ে আপনি একটু গায়ে মাথায় ছিটান, 31 দিন ছিটাবেন। তারপরে যদি আপনার কোনো পরিবর্তন না হয় আমাকে ফোন করে বাজে কথা বলবেন, আমি এত বড় কথা বললাম, কিন্তু আপনার কাজ হবে। বিশ্বাস নিয়ে কাজটা করুন, অবশ্যই আপনার ভাগ্য ভালো হবে। কোনো কিছু আপনাকে ধারণ করতে হবে না, পাথর রত্ন কোনো কিছুতে লাগবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।